নিউমোনিয়া শিশু মৃত্যুর একটা অন্যতম প্রধান কারণ। আসলে 5 বছর নিচে শিশুদের 25% বা প্রতি 4 জনে একজন মৃত্যু হচ্ছে নিউমোনিয়াতে। সুতরাং আমাদের এখানে কনসার্ন আছে। মানুষ এটা বুঝতে পারছে না একসময় কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি সারা বিশ্বে হয়েছে, বিশেষ করে উন্নত দেশে। সো সেই জন্য কাশি, জ্বর এবং শ্বাস যদি ঘন হয়, কাশি জ্বর হলে আপনি বুকের দিকে তাকাবেন, শ্বাস না গুনলে আপনি বুঝতে পারবেন না। একটা বাচ্চা যদি 2 মাস পর্যন্ত বয়স, জন্ম থেকে 60 বারের বেশি শ্বাস নেয়, এটা মারাত্মক নিউমোনিয়া। নর্মালি এই বয়সে শ্বাস নেয় কতবার? 30-এর নিচে, 5%-এর বেশিও থাকতে পারে। 95%-এর কিন্তু 30-এর নিচে থাকে। তাহলে শ্বাস যদি 60 পর্যন্ত, 25-30 থেকে শুরু করে 60 পর্যন্ত হয়, আপনার এটাকে বলা হয় সাধারণ নিউমোনিয়া বা শুধু নিউমোনিয়া। যখন এটা 60 পার হয়ে যায়, এটাকে বলা হয় মারাত্মক নিউমোনিয়া। ওইখানে আপনাকে ট্রিটমেন্ট হবে আইভি অ্যান্টিবায়োটিক, শিরাপাতা অ্যান্টিবায়োটিক, এবং যদি কেয়ার বুঝতে না পারেন তাহলে কিন্তু বাসায় না দেওয়াই ভালো। আরও যদি দ্রুত শ্বাস নিচ্ছে প্লাস সাথে বাচ্চা দুধ টেনে খেতে পারে না, নড়াচড়া করে কম করে, নেতিয়ে পড়ছে, নীল হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, প্রস্রাব কম করে, খিঁচুনি হয়, এবং তাহলেও আপনার বুঝতে হবে এটা মারাত্মক সিভিয়ার বা নিউমোনিয়া হয়েছে। তাকে আপনার হাসপাতালে ভর্তি করতে হবে এবং অক্সিজেন দিতে হবে, এবং মেবি আইসিইউ কেয়ারও লাগতে পারে। অন্য সাপোর্টিভ মেজার্স যেগুলো লাগে সেগুলো করতে হবে, হাসপাতালে অবশ্যই যাবেন। একইভাবে 2 মাস থেকে 1 বছর পর্যন্ত একটা বাচ্চা যদি 50 বারের বেশি শ্বাস নেয়, তাহলে এটাও কিন্তু সিভিয়ার নিউমোনিয়া, মারাত্মক নিউমোনিয়া। অতি মারাত্মক যখন হবে তখন ওই যে নেতিয়ে পড়া, শ্বাসকষ্ট বেশি, নীল হয়ে যাওয়া, খিঁচুনি, অজ্ঞান, এই জিনিসগুলি হবে। দুধ টেনে খেতে পারে না কিংবা খাবার খেতে পারে না, তাকে আপনি হাসপাতালে পাঠাবেন। সো হাসপাতালে যাওয়ার আগে অল্পতে আপনি ব্যবস্থা নেবেন। এবং 1 বছর থেকে 5 বছর কিংবা আরও বেশি এসব বাচ্চাগুলো যদি 40 বারের বেশি শ্বাস নেয়, এটাকেও মারাত্মক নিউমোনিয়া বলে। অর্থাৎ এই বাচ্চা যদি শ্বাস নেয় 20 বার, তাহলে 20 থেকে 40 হচ্ছে সিম্পল নিউমোনিয়া। 40-এর উপরে আপনার এটাকে বলা হয় মারাত্মক নিউমোনিয়া। অতি মারাত্মক কখন? যখন সাথে ওই মারাত্মক সিমটমগুলি থাকে। অ্যাডাল্টে, বড়দের, অ্যাডোলেসেন্টস অ্যান্ড অ্যাডাল্ট, তাদের 30-এর উপরে যদি শ্বাস নেয়, এটাকে সিভিয়ার নিউমোনিয়া বলে, মারাত্মক নিউমোনিয়া বলে। তাদেরকে শিরাপথে বা মাংস তো আজকাল দেয় না, শিরাপথে দেয়, অ্যান্টিবায়োটিক দিতে হবে। ভর্তি করায় ভালো, যে বুঝে না, কোনো রিস্ক নেওয়া যাবে না, কারণ ডেথ এখানে অনেক বেশি। ইভেন একদম শেষ বয়সে 80, 90, 100 প্লাস, তখন কিন্তু মানুষের মৃত্যুর প্রধানতম কারণ হচ্ছে নিউমোনিয়া। শুয়ে থাকে সারাক্ষণ বিছানায়, বেডরিডেন, বিভিন্ন অসুখে আক্রান্ত, এবং অথবা সেনাইল কোমরবিডিটি, সেনাইলিটি, শেষ দিকে মাথায় বুদ্ধি একটুখানি ডিজেনারেটিভ চেঞ্জ, সব মিলিয়ে ওই সময় কিন্তু এই জিনিসগুলি হয়। এটাকে খেয়াল রাখতে হবে। সুতরাং এই আপনার নিউমোনিয়ার প্রিভেনশন নিতে হবে। যেমন যে ভ্যাকসিন আছে, আমরা জানি যে 1.5 মাসে, 2.5 মাসে, 3.5 মাসে নিউমোনিয়ার টিকা দেওয়া হয়, PCR 1, 2, 3, এবং HIV, নিউমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ B ভ্যাকসিন, এই দুটো দিবেন। পাশাপাশি অন্য ভ্যাকসিনও দিবেন। আর 2 বছরের পরে হলে আপনি একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন দিবেন, 1 ডোজ। প্রতি 3 থেকে 5 বছরের মাথায় এটাকে বুস্টার দেওয়া যায়। যারা হাই রিস্ক, যারা ওটা দেননি কিংবা এই রিস্ক প্রন, তাদেরকে প্রিভেনার 13 1 ডোজ দিলে 1 থেকে 5 বছরের পরে, ওই 3টা অরিজিনাল ডোজের পরে তারা অতিরিক্ত প্রোটেকশন পাচ্ছেন নিউমোকক্কাসের বিরুদ্ধে। প্রতি বছর 1 বার করে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া, 8 বছরের নিচে 2 ডোজ প্রতি 1 মাস অন্তর অন্তর, প্লাস প্রতি বছর 1 বার করে দিলে অনেক নিউমোনিয়া, অনেক শ্বাসকষ্ট পরিমাণে কম হবে। পাশাপাশি যাদের নিউমোনিয়ার সাথে অ্যাজমা আছে, বারবারের কাশি, শ্বাসকষ্ট হয়, রাতের বেলা কাশিটা বেশি হয়, একটু সালবুটামল নেবুলাইজ করলে, ইনহেল করলে চলে যায়, এইগুলি অ্যাজমা সাথে নিউমোনিয়ার সাথে থাকতে পারে। এছাড়া কিছু মারাত্মক অসুখ যেমন টিউবারকুলোসিস, লাংসে ক্যাভিটি, সিস্টিক ফাইব্রোসিস, ভেরি আনকমন বাট পসিবল। এগুলো খেয়াল করতে হবে। কাটাজানা সিমটম, এই জিনিসগুলো আছে কিনা, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ইমিউনোকম্প্রোমাইজড স্টেট, এগুলো দেখতে হবে। না বুঝলে একজন বিশেষজ্ঞের কাছে যাবেন, একটা হাসপাতালে যাবেন।